নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলো তোমরা ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, তাতে তোমাদের আরও ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে। তো আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে, 1975 সালে 25শে জুন তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা ঘোষণা করেন। এই ক্ষেত্রে সংবিধানের কোন ধারা প্রয়োগ করা হয়েছিল? ধারা 352, 123, 356 নাকি 360? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, ধারা 352। তো 1975 সালে ইন্দিরা গান্ধী যে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন সেটা হচ্ছে সংবিধানের 352 নং ধারার সাহায্যে প্রয়োগ করেছিলেন। নেক্সট প্রশ্ন, 1983 সালে পুরুষদের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ম্যান অফ দ্য সিরিজ কে হয়েছিলেন? কপিল দেব, মহেন্দ্র, অমরনাথ, ক্লাইভ লয়েড নাকি কেউ নয়? তো কোশ্চেনটা অনেক ট্রিকি। তো সঠিক অ্যান্সার কি হবে এখানে? অপশন ডি, কেউই নয়। কারণ হচ্ছে বিশ্বকাপে ম্যান অফ দ্য সিরিজ দেওয়া শুরু হয়েছিল হচ্ছে 1992 সাল থেকে, তাই 1983 সালে কোনো ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ এটা হয়নি কেউ। নেক্সট প্রশ্ন, ইউরোপের শাশুড়ি কোন দেশকে বলা হয়? ডেনমার্ক, বেলজিয়াম, সুইজারল্যান্ড নাকি ফ্রান্স? তো ইউরোপের শাশুড়ি বলা হয় হচ্ছে ডেনমার্ককে। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, লোহার বিশুদ্ধতম রূপ কোনটি? স্টিল, কাস্ট আয়রন, রড আয়রন নাকি ইনভার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু প্রতিবার আসে। তো লোহার বিশুদ্ধতম রূপটি হচ্ছে রড আয়রন। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ইথোলজি বলতে কি বোঝায়? মানব আচরণ নিয়ে পড়াশোনা, পরিবেশ নিয়ে পড়াশোনা, খেলাধুলা নিয়ে পড়াশোনা নাকি যানবাহন নিয়ে পড়াশোনা? তো ইথোলজি বলতে বোঝায় হচ্ছে মানব আচরণ, অর্থাৎ মানুষের আচরণ নিয়ে যে পড়াশোনা সেটাকে বলা হয় ইথোলজি। নেক্সট প্রশ্ন, ভারতের রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নির্দেশিকা নীতিগুলির সাথে কোনটির মিল রয়েছে? ইউকে, ইউএসএ, আয়ারল্যান্ড নাকি কোনোটি নয়? তো ভারতের রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নির্দেশিকা, অর্থাৎ এখানে বলা হচ্ছে ডিপিএসপি, অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, সেটার কথা বলা হচ্ছে। আর সেটা নেওয়া হয়েছে হচ্ছে অপশন সি, আয়ারল্যান্ডের সংবিধান থেকে। এটা পার্ট 4-এ, সংবিধানের পার্ট 4-এ রয়েছে এটা। নেক্সট প্রশ্ন, হাইড্রোজেন বোমার জনক কাকে বলা হয়? রবার্ট ওপেনহাইমার, অটো হ্যান, ওয়ার্নার ভন ব্রাউন নাকি এডওয়ার্ড টেলার? তো হাইড্রোজেন বোমার জনক হচ্ছে এডওয়ার্ড টেলার। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। তোমরা কমেন্টে জানাবে যে রিসেন্টলি যে রবার্ট ওপেনহাইমারের নামে একটি হলিউডে একটা সিনেমা বেরিয়েছে, সেই সিনেমার ডিরেক্টরের নাম কি? এটা তোমরা কমেন্টে জানাবে, এটা তোমাদের আসতে পারে তোমাদের পরীক্ষায়, কমেন্টে জানাবে এটা। নেক্সট দেখো, এডওয়ার্ড টেলার হাইড্রোজেন বোমার জনক নামে পরিচিত। হাইড্রোজেন বোমা 1952 সালে প্রথম পরীক্ষা করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, বিশ্ব ডাক দিবস বা ওয়ার্ল্ড পোস্টাল ডে বা পোস্ট অফিস ডে কবে পালন করা হয়? তো মনে রাখবে, বিশ্ব ডাক দিবস হচ্ছে প্রতি বছর 9 অক্টোবরে পালন করা হয়। তো বিশ্ব ডাক দিবস 1874 সালের এই দিনে সুইজারল্যান্ডের বেন শহরে বিশ্ব ডাক সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকীকে স্মরণ করে প্রতি বছর 9 অক্টোবর গোটা বিশ্বজুড়ে পালন করা হয়। নেক্সট প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? জুরিক, সুইজারল্যান্ড, প্যারিস ফ্রান্স, ব্রুসেলস বেলজিয়াম নাকি লন্ডন ইংল্যান্ড? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, ব্রুসেলস বেলজিয়াম, অর্থাৎ বেলজিয়ামের ব্রুসেলসে হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর অবস্থিত। নেক্সট প্রশ্ন, নিউ হল্যান্ড বর্তমানে কি নামে পরিচিত? নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া, বলিভিয়া নাকি মেক্সিকো? তো কোন দেশকে আগে নিউ হল্যান্ড বলা হতো? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি,
অস্ট্রেলিয়াকে। নেক্সট প্রশ্ন, প্রতি একক হবে, এটা একর না, প্রতি একক ভরে বেশি ক্যালোরি যোগান দেয় যে খাদ্য তা হলো, অর্থাৎ সব থেকে বেশি ক্যালোরি যুক্ত খাদ্য কোনটা? কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন নাকি জল? তো সব থেকে মনে রাখবে, সব থেকে বেশি ক্যালোরি প্রদান করে হচ্ছে ফ্যাট জাতীয় খাবার। তো প্রাণীদেহে তাপশক্তি উৎপাদন করা হচ্ছে ফ্যাটের প্রধান কাজ। 1 গ্রাম ফ্যাট দহন হলে 9.3 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপাদন হয়। নেক্সট প্রশ্ন, পটকাবাজি ফাটানোর সময় সবুজ আলো উৎপন্ন হয় কিসের ক্লোরাইড লবণের জন্য? এই সবুজ আলো কিসের ক্লোরাইডের জন্য এই সবুজ আলোটা উৎপন্ন হয়? বেরিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম নাকি স্ট্রনশিয়াম? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, বেরিয়াম। তো বেরিয়াম ক্লোরাইড লবণের জন্য পটকাবাজির সবুজ আলো উৎপন্ন হয়। এরপরে দেখো আরও কিছু ডিটেলস। তো বেরিয়াম ও ক্লোরাইড থাকলে সবুজ রং উৎপন্ন হয়, স্ট্রনশিয়াম কার্বনেট থাকলে লাল রং উৎপন্ন হয়, ক্যালসিয়াম ক্লোরাইড থাকলে কমলা রং, সোডিয়াম নাইট্রেট থাকলে হলুদ রং, আর কপার ক্লোরাইড থাকলে নীল রং। এটা মনে রাখবে। নেক্সট প্রশ্ন, রুমটেক মঠটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? জম্মু ও কাশ্মীর, সিকিম, হিমাচল প্রদেশ নাকি অরুণাচল প্রদেশে? তো এই রুমটেক মঠটি হচ্ছে ভারতের সিকিম রাজ্যে অবস্থিত। রুমটেক মঠ সিকিমে অবস্থিত প্রাচীনতম মঠগুলির মধ্যে একটি। এটি 1966 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল। ওয়াংচুক দার্জি এটি প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন, নিচের কোন বিমানবন্দরটি ভুবনেশ্বর বিমানবন্দর নামে পরিচিত? তো ভুবনেশ্বর বিমানবন্দর আগে নাম ছিল হচ্ছে বিজু পটনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর। নেক্সট প্রশ্ন, বাংলাদেশের বিজয় দিবস কখন পালিত হয়? 16 ডিসেম্বর, 12 মার্চ, 14 আগস্ট নাকি 6 নভেম্বরে? তো বাংলাদেশের বিজয় দিবস পালন করা হয় হচ্ছে 16 ডিসেম্বরে। নেক্সট প্রশ্ন, কোন মুঘল সম্রাটের শাসনকালে সফদার জং প্রধানমন্ত্রী ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মোহাম্মদ শাহ, দ্বিতীয় শাহ আলম, দ্বিতীয় বাহাদুর শাহ নাকি আহমদ শাহ বাহাদুর? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন ডি, আহমেদ শাহ বাহাদুর হচ্ছে শাসনকালে সফদর জং প্রধানমন্ত্রী ছিলেন। তো 1748 খ্রিস্টাব্দে 13তম মুঘল সম্রাট আহমেদ শাহ বাহাদুর সিংহাসনে আরোহণের সময় সফদর জংকে প্রধানমন্ত্রী করা হয়েছিল। মোহাম্মদ শাহের শাসন আমলে তাকে কাশ্মীরের গভর্নর পদটি দেওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন, নিচের কোন মুক্তিযোদ্ধা আমরণ অনশনের মাধ্যমে প্রাণত্যাগ করেছিলেন? যতীন দাস, রাজগুরু, ভগৎ সিং নাকি সুখদেব? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, যতীন দাস। তো যতীন্দ্রনাথ দাস ছিলেন একজন ভারতীয় মুক্তিযোদ্ধা এবং বিপ্লবী ভগৎ সিংয়ের সহকর্মী। নেক্সট প্রশ্ন, বৈশালী কোন মহাজনপদের রাজধানী ছিল? বাহ্যি, কোশল, কাশী নাকি মগধের? তো প্রাচীনকালে বৈশালী মহাজনপদের রাজধানী ছিল হচ্ছে ভাজ্জি। নেক্সট প্রশ্ন, যখন চুনাপাথর লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন কোন গ্যাস উৎপন্ন হয়? হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড নাকি হাইড্রোজেন সালফাইড? তো চুনাপাথর অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটের সাথে যদি ক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া হয় তখন সেক্ষেত্রে উৎপন্ন হয় হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তো এখানে আমরা বিক্রিয়াটি দেখে নিই। দেখো ক্যালসিয়াম কার্বনেট প্লাস HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশে উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, এরপরে কার্বন ডাইঅক্সাইড আর জল। নেক্সট প্রশ্ন, মায়োপিয়া সাধারণত এই কারণে হয়ে থাকে, কোন কারণে হয়ে থাকে? অক্ষিগোলক ছোট হয়ে যাওয়ার জন্য, চোখের লেন্সের ফোকাল দৈর্ঘ্যে অনিয়মিত পরিবর্তনের জন্য, বৃদ্ধতার জন্য নাকি অক্ষিগোলক বড় হয়ে যায় তার জন্য? তো মায়োপিয়া হওয়ার সাধারণ কারণ হচ্ছে অক্ষিগোলক যখন বড় হয়ে যায় তখন এই মায়োপিয়া রোগটি দেখা যায়। নেক্সট প্রশ্ন, সিংহি ছাম লোকনৃত্যটি ভারতের কোন রাজ্যের? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেরালা, তামিলনাড়ু, সিকিম নাকি নাগাল্যান্ডের? তো এই সিংহি ছাম লোকনৃত্যটি হচ্ছে সিকিম রাজ্যের একটি লোকনৃত্য।
তো সিংহি ছাম সিকিমের একটি জনপ্রিয় মুখোশ নৃত্য। কাঞ্চনজঙ্ঘাকে শ্রদ্ধা নিবেদন সিকিমের বাসিন্দার তুষার সিংয়ের মুখোশ পরে এই লোকনৃত্যটি নেচে থাকেন। নেক্সট প্রশ্ন, 2018 সালে রাশিয়াতে আয়োজিত ফিফা বিশ্বকাপে রানার আপ হয়েছিল কোন দেশ? ফ্রান্স, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড নাকি বেলজিয়াম? তো 2018 সালে রাশিয়াতে আয়োজিত যে ফিফা বিশ্বকাপ, ফুটবলের ফিফা বিশ্বকাপ, সেখানে রানার আপ হয়েছিল হচ্ছে ক্রোয়েশিয়া। আর তোমরা কমেন্টে জানাবে যে তো ক্রোয়েশিয়া যদি রানার আপ হয়ে থাকে তাহলে 2018 সালে ফিফা বিশ্বকাপের উইনার কে ছিল, এটা তোমরা কোন দেশ ছিল, এটা তোমরা কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন, ভারতের আয়কর বিভাগ দ্বারা জারি করা প্যান কার্ড নিম্নের কোনটি হিসাবে ব্যবহার করা যায় না? বয়সের প্রমাণপত্র, ঠিকানার প্রমাণ, পরিচয়পত্র নাকি নথিভুক্ত করদাতার প্রমাণ হিসাবে? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, ঠিকানার প্রমাণ। তো প্যান কার্ড দ্বারা আমরা ঠিকানার প্রমাণপত্র হিসাবে আমরা ব্যবহার করতে পারি না প্যান কার্ড। তো পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার প্যান কার্ডের পুরো নাম। কার্ড হলো একটি ফটোসহ পরিচয়পত্র। প্রতিটি কার্ডে অক্ষর এবং সংখ্যা মিলিয়ে মোট 10 সংখ্যক অনন্য নম্বর থাকে। নেক্সট প্রশ্ন, রমেশ জেলেটোলজি নিয়ে পড়াশোনা করছে, তার পড়াশোনার বিষয় কোনটি? জিলোটোলজি। তো সৌরজগৎ, নক্ষত্র, হাসি ও মানব শরীরে তার প্রভাব নাকি খেলাধুলা? তো রমেশ কি নিয়ে পড়াশোনা করছে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, হাসি এবং মানব শরীরে তার প্রভাবের উপরে নিয়ে পড়াশোনা করছে। জিলেটোলজি হচ্ছে এটাই না। নেক্সট প্রশ্ন, 2018 সালের মেন্স হকি ওয়ার্ল্ড কাপ জেতে কোন দল? ইংল্যান্ড, পাকিস্তান, বেলজিয়াম নাকি ভারত? তো 2018 সালের মেন্স হকি ওয়ার্ল্ড কাপ জেতে হচ্ছে বেলজিয়াম। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয় 5ই অক্টোবর। বিশ্ব ছাত্র দিবস কবে পালন করা হয় তাহলে? 15ই নভেম্বর, 15 অক্টোবর, 27শে মে নাকি 8ই ডিসেম্বর? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 15 অক্টোবরে হচ্ছে বিশ্ব ছাত্র দিবস বা ওয়ার্ল্ড স্টুডেন্ট ডে পালন করা হয়। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যের আঞ্চলিক চলচ্চিত্র কলিউড নামে পরিচিত? কেরালা, কর্ণাটক, পাঞ্জাব নাকি তামিলনাড়ু? তো কলিউড নামে পরিচিত হচ্ছে তামিলনাড়ু রাজ্যের আঞ্চলিক চলচ্চিত্র। নেক্সট প্রশ্ন, চিপসের প্যাকেট বা লেসের মধ্যে যে হাওয়া থাকে সেটি আসলে কি? অর্থাৎ চিপসের প্যাকেটে যে বেশিরভাগ হাওয়া থাকে সেখানে কোন গ্যাস ভরা থাকে? নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন নাকি বায়ু? তো চিপসের প্যাকেটে হচ্ছে নাইট্রোজেন গ্যাস ভরা থাকে। নেক্সট প্রশ্ন, ভারতের অর্থনীতিতে স্ল্যাক সিজন বলতে বোঝানো হয় কোন মাসগুলিকে? জুন থেকে অক্টোবর, মে থেকে জুলাই, জানুয়ারি থেকে জুন নাকি ডিসেম্বর থেকে মার্চ? তো ভারতের অর্থনীতিতে স্ল্যাক সিজন বলতে বোঝায় হচ্ছে জানুয়ারি থেকে জুন মাসে সময়টুকুকে। নেক্সট প্রশ্ন, 1 বিলিয়নে কতগুলি শূন্য থাকে? 7, 8, 9 নাকি 10টি? তো মনে রাখবে 1 বিলিয়নে হচ্ছে 9টি শূন্য থাকে। নেক্সট প্রশ্ন, সরামতি ভারতের কোন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ? কর্ণাটক, ত্রিপুরা, মধ্যপ্রদেশ নাকি নাগাল্যান্ডের? তো সরামতি হচ্ছে নাগাল্যান্ড রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গর নাম। নেক্সট প্রশ্ন, কোন বছর থেকে 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা শুরু হয়েছিল? 2014, 2015, 2016 নাকি 2017-তে? তো মনে রাখবে 2015 সাল থেকে হচ্ছে 21শে জুন তারিখে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা শুরু হয়েছিল। নেক্সট প্রশ্ন, 2020 সালটি রোমান সংখ্যায় লিখলে সেটা কি হবে? এটা কিন্তু আসে এরকম ধরনের প্রশ্ন। তো 2020 সালটিকে আমরা যদি রোমান সংখ্যায় লিখি তো সেটা হয়ে যাবে MMXX। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে গ্র্যান্ড অ্যানিকট বাঁধ অবস্থিত? মধ্যপ্রদেশ, কেরালা, উত্তরাখণ্ড নাকি তামিলনাড়ুতে? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, তামিলনাড়ু রাজ্যে হচ্ছে গ্র্যান্ড অ্যানিকট বাঁধটি অবস্থিত। তো
কাল্লানাই বা গ্র্যান্ড অ্যানিকট নামে পরিচিত একটি প্রাচীন বাঁধ, যা ভারতের তামিলনাড়ু রাজ্যের তিরুচিরাপল্লী জেলাতে কাবেরী নদীর তীরে নির্মিত। বাঁধটি নির্মাণ করেছিলেন চোল রাজা করিকালান। নেক্সট প্রশ্ন, ফ্রিডম ইন এক্সাইল বইটি লেখককে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি বই, এটা মনে রাখবে। নেলসন ম্যান্ডেলা, দালাই লামা, মহাত্মা গান্ধী নাকি আব্রাহাম লিঙ্কন? তো ফ্রিডম ইন এক্সাইল এই বইটির লেখক হচ্ছে দালাই লামা। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ফ্রেঞ্চ রিভারিয়া অফ দ্য ইস্ট নামে পরিচিত? পুদুচেরি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, গোয়া নাকি অন্ধ্রপ্রদেশ? তো ফ্রেঞ্চ রিভিয়েরা অফ দ্য ইস্ট নামে পরিচিত হচ্ছে পুদুচেরি বা পন্ডিচেরি। নেক্সট প্রশ্ন, পলাশী যুদ্ধের সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে লড়াইয়ে বাংলার নবাবের পক্ষে হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন কারা? আমেরিকানরা, ফরাসিরা, পর্তুগিজরা নাকি ডাচরা? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, ফরাসিরা। তো ফরাসিরা হচ্ছে বাংলার নবাবের পক্ষে হয়ে যুদ্ধ করেছিলেন। নেক্সট প্রশ্ন, বিখ্যাত টেনিস তারকা নোভাক জোকোভিচ কোন দেশের খেলোয়াড়? স্পেন, সুইজারল্যান্ড, সার্বিয়া নাকি বেলজিয়ামের? তো বিখ্যাত টেনিস তারকা নোভাক জোকোভিচ হচ্ছে সার্বিয়া দেশের একজন খেলোয়াড়। নোভাক জোকোভিচ সার্বিয়ার একজন পেশাদার টেনিস খেলোয়াড়। নেক্সট প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সর্বনিম্ন? সিকিম, অরুণাচল প্রদেশ, গোয়া নাকি মিজোরামের? তো 2011 সালের জনগণনা অনুসারে অরুণাচল রাজ্যের জনঘনত্ব সব থেকে কম। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন দেশের জাতীয় সঙ্গীতে কোনো কথাই নেই? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। লাক্সেমবার্গ, স্পেন, শ্রীলঙ্কা নাকি কানাডার? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, স্পেন। তো স্পেন দেশের জাতীয় সঙ্গীতে কোনো কথা নেই। তো পৃথিবীর 4টি দেশের জাতীয় সঙ্গীত এমনই যেগুলোর কোনো কথাই নেই, এগুলি রয়েছে শুধু সুর, আর সেসব সুর তৈরি করা হয়েছে দেশীয় সব বাদ্যযন্ত্র দিয়ে। দেশগুলো হচ্ছে স্পেন, সান মারিনো, কসোভা এবং বসনিয়া হার্জেগোভিনা। এই কটি দেশে হচ্ছে জাতীয় সঙ্গীতে কোনো কথা নেই, শুধু রয়েছে সুর। নেক্সট প্রশ্ন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপার্ট বইটির রচয়িতা কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অমর্ত্য সেন, অরুন্ধতী রায়, আর কে নারায়ণ নাকি অমিতাভ ঘোষ? তো দ্য ফাইন্যান্সিয়াল এক্সপার্ট বইটির রচয়িতা হচ্ছে আর কে নারায়ণ। নেক্সট প্রশ্ন, নির্দিষ্ট সামগ্রীর ভৌগোলিক অবস্থিতি বা উৎস অনুসারে দেওয়া যে জিআই ট্যাগ, এই জিআই কথাটির পুরো অর্থ কি? জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, জিওগ্রাফিক্যাল আইটেম নাকি জিওগ্রাফিক্যাল ইনসিডেন্ট? তো এই জিআই ট্যাগের মধ্যে এই জিআই কথাটির ফুল ফর্ম হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। তো যেসব পণ্য, বস্ত্র, ফসল, ফল ইত্যাদি দ্রব্য কোনো বিশেষ স্থান থেকে পাওয়া যায় এবং দ্রব্যগুলি খুবই উচ্চমানের হয় এবং দুষ্প্রাপ্য হয়, সেই সব দ্রব্যাদির চাহিদা খুবই থাকে, তাদের এই ট্যাগ দেওয়া হয়। নেক্সট প্রশ্ন, ট্রু কালার্স কোন ক্রিকেটারের আত্মজীবনী? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সচিন তেন্ডুলকার, অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিং নাকি শেন ওয়ার্ন? তো ট্রু কালার্স হচ্ছে অ্যাডাম গিলক্রিস্টের আত্মজীবনী। নেক্সট প্রশ্ন, সূর্যগ্রহণের সময় পৃথিবী, চন্দ্র ও সূর্যের অবস্থান কেমন হয়? তো মনে রাখবে, সূর্যগ্রহণের সময় হচ্ছে চন্দ্র অর্থাৎ চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝে অবস্থান করে। অর্থাৎ এখানে চাঁদ থাকবে, এখানে পৃথিবী, আর এদিকে সূর্য। নেক্সট প্রশ্ন, পৃথিবীতে কোনো ব্যক্তির ওজন 60 নিউটন হলে মঙ্গল গ্রহে ওই ব্যক্তির ওজন কত হবে? তো সঠিক অ্যান্সার হবে অপশন বি, 22.70 নিউটন। এটা কিভাবে হলো তোমাদের বুঝিয়ে দিই। তো মঙ্গল গ্রহের অভিকর্ষজ ত্বরণ হচ্ছে 3.711 মিটার প্রতি বর্গ সেকেন্ড। তো সুতরাং মঙ্গল গ্রহের তার ওজন হয়ে যাবে 60 গুণন 3.711 বাই 9.1
81 নিউটন সমান সমান হয়ে যাবে 22.770। নেক্সট প্রশ্ন, ডিজারাটি বলতে কাদের বোঝায়? ইনফরমেশন টেকনোলজি এক্সপার্টস, ফ্যান্স অফ পুশ বাটন ফোন, নিউ এজ ড্যান্সার্স নাকি এ ব্যান্ড অফ স্ট্রাগলিং অপেরা সিঙ্গার্স? তো দিগেরাতি বলতে বোঝায় হচ্ছে ইনফরমেশন টেকনোলজি এক্সপার্টদের। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? দ্য হেগ, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ডের জুরিক, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি নাকি সুইজারল্যান্ডের লুসানে? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, সুইজারল্যান্ডের লুইসানে হচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান কার্যালয়টি অবস্থিত। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটির পিএইচ মাত্রা সর্বাধিক অর্থাৎ সব থেকে বেশি কোনটা? জল, কফি, দুধ নাকি লেবু? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, জল। কারণ জল হচ্ছে এটা নিউট্রাল জিনিসের পিএইচ মান হচ্ছে 7 হয়, আর যেসব জিনিসের পিএইচ মান 7-এর থেকে কম হয় সেই সব হচ্ছে অ্যাসিড। আমরা জানি কফি, দুধ, লেবু এইসব সবই হচ্ছে অ্যাসিড জাতীয়, কারণ তাই এগুলোর পিএইচ মাত্রা হবে 7-এর থেকে কম। তাহলে এখানে সর্বাধিক হয়ে যাবে জলের পিএইচ, জল হয়ে যাবে সর্বাধিক পিএইচ যুক্ত দ্রব্য। নেক্সট প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার 3টি রাজধানী রয়েছে, নিম্নের কোনটি দক্ষিণ আফ্রিকার রাজধানী নয়? প্রিটোরিয়া, কেপটাউন, জোহানেসবার্গ নাকি ব্লুমফন্টেইন? তো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ভালোভাবে মনে রাখবে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, জোহানেসবার্গ। এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার রাজধানী নয়। আর তাহলে দক্ষিণ আফ্রিকার রাজধানী হচ্ছে প্রিটোরিয়া, কেপটাউন এবং ব্লুমফন্টেইন। দক্ষিণ আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে অবস্থিত রাষ্ট্র। দেশটির পূর্ণ সরকারি নাম হচ্ছে দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র। রাষ্ট্রটির 3টি রাজধানী আছে, প্রিটোরিয়া বা তসোয়ানে নির্বাহী রাজধানী, কেপটাউন আইন বিভাগীয় রাজধানী এবং ব্লুমফন্টেইন বা মানগাউং বিচার বিভাগীয় রাজধানী। দেশটির বৃহত্তম নগরী জোহানেসবার্গ, এছাড়া ডারবান, পোর্ট এলিজাবেথ অন্যতম প্রধান কিছু নগরী। নেক্সট প্রশ্ন, ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত দেশের শাসনতন্ত্রের অনুকরণে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা রূপায়ণ হয়েছে, অর্থাৎ পার্লামেন্টারি শাসন ব্যবস্থা যে রয়েছে এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? প্রশ্নটা এটাই বলতে যাচ্ছে। তো অপশনগুলো হচ্ছে ফ্রান্স, ব্রিটেন, কানাডা নাকি সুইডেন? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, ব্রিটেন। তো ব্রিটেন থেকে হচ্ছে পার্লামেন্টারি যে শাসন ব্যবস্থা এটা নেওয়া হয়েছে ভারতের সংবিধানে। তো এটাই ছিল আমাদের লাস্ট প্রশ্ন আজকের ক্লাসের। তো ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।